আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি পালং শাকের একটা খুবই সুন্দর অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, খুবই মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা হয়তো একেবারেই নতুন, তো আমি কাউকে কখনো দেখি নাই রান্না করতে, কিন্তু আমি সেটা নিজেই রান্না করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পালং শাক নিয়েছি, তারপর আমি আলু নিয়েছি। আলুগুলোকে এভাবে কেটে ছোট ছোট করে তারপর আমি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ হতে হতে আমি পালং শাকগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি। তো এগুলো কেটে আমি এখন ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলোকে আমি ছিলে নিব। আলুগুলো অনেক গরম, তো আমি এগুলোকে ছিলে নিব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তো আমার ছেলা হয়ে গেছে, আমি এগুলোকে এভাবে ভেঙে ভেঙে দিব, একদম গোড়া করব না, একটু একটু ভেঙে ভেঙে ছোট ছোট করব টুকরাগুলো। সো আমার ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এভাবে হবে ভাঙাটা। তো আমি প্রথমে কড়াইতে তেল গরম করব। তেল গরম করে আমি তার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। আমি রসুনগুলোকে বড় বড় করে কেটেছি, তারপর দিয়েছি পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিবেন। তারপর আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে তারপর আমি আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে দিব। এখানে হালকা একটু পানি দেওয়ার পর তারপর আমি দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া এবং মশলার গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, যেখানে আপনার সব কিছু মিক্স করা আছে, সেই মশলাটা দিয়ে আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবার এগুলোকে কষাবো, ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে কষিয়ে নেব। কষানোর পরে আমি অল্প একটু পানি দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে আবার আমি এগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে শাকগুলো ধুয়ে রেখেছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প শাক দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। তারপর বাকি শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। শাকগুলো যখন কমে আসবে তখন আমি আবার এগুলোকে নেড়ে ছেড়ে দিব। সো এভাবে আমি আর কিছুক্ষণ রান্না করব, এভাবে নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ রান্না করব, পানিগুলো যাতে একটু টেনে যায়। তো দেখতে পাচ্ছেন পানিগুলো টেনে গিয়েছে। অল্প একটু আপনারা চাইলে আর একটু পানি টেনে নিতে পারেন। তো আমি অল্প আঁচে আর একটু রান্না করলাম কিছুক্ষণ, তারপর রেডি হয়ে গেছে আমার রেসিপি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই দারুণ হবে। আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে এই রেসিপিটা, আশা করি আপনাদেরও পছন্দ হবে। সো ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।